বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে চলেছি বিষ্ণুপুর, সোনারপুর থেকে। তো আজকে 9 জানুয়ারি 2026। আমি সৌমেন, হচ্ছে আমার বন্ধু অনির্বাণ দে, এটা হচ্ছে আমার মামা চন্দন চ্যাটার্জি। তো এক্সপ্লোরার সৌমেন অনির্বাণ চ্যানেলের আমি হচ্ছি সৌমেন, এ হচ্ছে অনির্বাণ, এ হচ্ছে আমার মামা। আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি বিষ্ণুপুরে। তো আমরা সোনারপুর থেকে এই শিয়ালদাতে আসলাম বাই ট্রেন। এবার মেট্রো করে এখান থেকে আমরা যাব করুণাময়ী। শিয়ালদা মেট্রো করে করুণাময়ী যাব এবং সেখান থেকে আমরা বাসে করে যাব বিষ্ণুপুর। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন মেট্রো করে যাচ্ছি, মেট্রো করে করুণাময়ী যাচ্ছি। আমার সাথে অনির্বাণ রয়েছে, মামা রয়েছে বসে, মামা বসে সিট পেয়ে গেছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস, টাটা মার্কো পোলো। দেখতে পাচ্ছেন টাটা মার্কো পোলো বাস। এই বাস করে আমরা করুণাময়ীতে আছি। করুণাময়ী এটা হচ্ছে বাস স্টপেজ। এখান থেকে অনেক জায়গার বাস যায়। তো আমরা এই তিনজন এখন বাসে উঠবো বিষ্ণুপুরের জন্য। এটা হচ্ছে করুণাময়ী স্টপেজ, সল্টলেক স্টপেজ। এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস আছে, লোকাল, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স। এখান থেকে বারাণসী যাওয়ারও বাস আছে, ভলভো। এটা নন এসি মার্কো পোলো। এখন আমরা উঠছি বাস। বন্ধুরা, আমাদের গাড়ি ছেড়েছে বিষ্ণুপুর যাওয়ার। এই যে বিষ্ণুপুর যাওয়ার গাড়ি ছাড়লো সল্টলেক থেকে, সল্টলেক ডিপো থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের বাস। অনির্বাণ, এই যে মামা। বিষ্ণুপুর যাওয়ার পথে আরামবাগের পরে বন্ধুরা আরেকবার আপনাদের স্বাগতম। আমরা জাস্ট এই পৌঁছালাম বিষ্ণুপুরে। এইটা হচ্ছে আমাদের মুখার্জি লজ, নিউ মুখার্জি লজ। আমি এই যে অনির্বাণ, আমরা নিউ মুখার্জি লজে করেছি। এখানে আমাদের বুকিং আছে। আপনাদের ইয়েটা একটু দেখাচ্ছি, হোটেলটা আমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল। এই হোটেলে আমরা রয়েছি, মুখার্জি লজ। এখানে হচ্ছে রিসেপশন। আমাদের রুম নাম্বার হচ্ছে 203, সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে, আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের রুম নাম্বার 203। এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে আমাদের রুম। এসি আছে, বাট এখন চালাবার দরকার নেই, শীতকাল, বুঝতেই পারছেন। আমরা তিনজন এখানেই থাকবো। মামা এসে কাজ শুরু করে দিয়েছে, টুকিটাকি কাজ। এইটা আমাদের টয়লেট, গিজারের সুইচ। টয়লেট মোটামুটি ঠিকই আছে। বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন, তো মুখার্জি লজ, নিউ মুখার্জি লজ, পোকাবান্ধ এরিয়া, জায়গাটার নাম পোকাবাদ। এখানে আপনারা উঠতে পারেন, রিজনেবল দাম। গুড মর্নিং বন্ধুরা, আমরা গতকাল রাতে এসে বিষ্ণুপুরে পৌঁছেছি। আর আজকে সকালবেলা এখানে দর্শনীয় যে স্থান, সেখানে আমরা যাব। এই আমাদের হোটেল। আর আমাদের এখন যে গাইড আছেন, সে হচ্ছেন অতনু। আমরা অতনু গাইড, মানে যে আমাদের নিয়ে যাবে, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের গাইড কাম ড্রাইভার অতনু। উনি এখানেই থাকেন, এখানে টোটো চালান। উনি অনেক দিন ধরে এই কাজ করছেন। আজকে উনি আমাদের গাইড করবেন।
আচ্ছা, আমরা এখন কোথায় যাবো অতনুদা? জয়রামবাটি কামারপুকুরে যাব। প্রথমে ওখানে যাব। এখান থেকে কত কিলোমিটার? 55। আচ্ছা, ওখানে যাব, ওখানে ভোগ খাবো, খেয়ে তারপরে ফিরে এসে তারপরে এখানকার বিষ্ণুপুরের যে লোকাল আছে সেগুলো উনি দেখাবেন। আমরা আগে দূরেরটা সেরে নিই, তারপরে কাছেরগুলো দেখব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা রওনা দিয়েছি, অতনুদার গাড়িতে আমরা যাচ্ছি, অটো গাড়িতে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আপনাদের সামনের ভিউ দেখাই। বর্তমানে এখন এখানে 11 ডিগ্রি সেলসিয়াস চলছে সকালবেলা, এবং সেটা ফিল করা যাচ্ছে প্রচণ্ড। রাস্তা মোটামুটি ভালোই আছে, আর যেতে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগবে। আশা করি রাস্তা ভালোই পাবো আমরা। ওখানে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে। অনির্বাণ কিছু বলবে? বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেখুন, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর দেখুন অনির্বাণ কিরা মুখ ঢেকে ফেলেছে ঠান্ডায়। এদিকে মামাও মুখ ঢেকে ফেলেছে মাস্ক দিয়ে। আর আমি এবার একটু এটা ঢাকবো, জাস্ট এই ভিডিওটা করছি বলে খুলেছি, তাহলে ঢাকা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, আমি নেমে আবার আপনাদের করছি, জানাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। হাই রোডটা কোথায় যাচ্ছে? বাদিকে হাবড়া, বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইদিকে আমরা যে দিকটা যাচ্ছি, এটা হচ্ছে জয়রামবাটি, তাই তো? এটা জয়রামবাটি যাচ্ছে। হ্যাঁ, এটা বাঁকুড়া, মানে হুগলি। বাঁকুড়া থেকে আমরা হুগলি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমরা হুগলির দিকে যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে এই রাস্তা। আচ্ছা, এটা কি? আচ্ছা আচ্ছা, এটা তো সৎসঙ্গ আছে। জয় গুরু। হ্যাঁ, আমরা এখন বাঁকাদহর জঙ্গলে আছি। শালবন, দুই দিকে শালবন আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রথমে দেখুন রাস্তা, এই হচ্ছে রাস্তা। আমরা বাঁকাদহ থেকে জয়রামবাটির দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। রাস্তা খুব সুন্দর। আর রাস্তার চারিদিকে হচ্ছে আপনার শালবন। দেখেছেন কি সুন্দর শালবন? অনেক দূর অবধি দেখা যাচ্ছে শালবন। যতটা দূর অবধি যাচ্ছে ক্যামেরা, শালবন দেখা যাচ্ছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। আমরা চলেছি জয়রামবাটির দিকে। অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, কিন্তু সফর আমাদের বেশ মজাদার হচ্ছে। জয়রামবাটিতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা জয়রামবাটি এসেছি, শ্রী শ্রী মাতৃ মন্দির। এটা আমরা জানি যে জয়রামবাটিতে আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্রী সারদা মায়ের এইখানে জন্ম হয়েছিল, জন্মস্থান। এটি হচ্ছে এই মা, সারদা মা। এখানে আমরা এসেছি প্রথমবার, এখানে দেখব। হচ্ছে মন্দির। আমরা প্রবেশ করছি মন্দিরে। মন্দির মায়ের খুব সুন্দর। এটি মায়ের পুরাতন বাড়ি। এখানে তো মনে হয় এটি মায়ের নতুন বাড়ি। ভেতরে আমরা বন্ধুরা নিয়ে যেতে পারছি না, যেহেতু এখানে ফটো তোলা নিষিদ্ধ। এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, বাইরে থেকেই দেখাচ্ছি। যেহেতু কাছ থেকে ছবি তোলা নিষিদ্ধ,
আমরা দূর থেকে আপনাকে দেখাচ্ছি মায়ের মন্দির যতটা দেখানো যায়, কারণ কাছ থেকে আমাদের ছবি তোলা যাবে না। বন্ধুরা, এটা জয়রামবাটির মন্দিরে ঢোকার পূর্বে অংশ মায়ের মন্দিরে, কিন্তু যেহেতু আমরা এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ আপনাদের পুরোটা দেখাতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি। সুন্দর বাগান রয়েছে, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। মায়ের পুরনো বাড়ি এটা, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এটি ঢোকার মুখে জয়রামবাটি, দেখতে পাচ্ছেন। যেহেতু ভিডিওগ্রাফি নিষিদ্ধ সেহেতু ইন ডিটেলসে দেখাতে পারছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুর, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পরমহংস দেবের রামকৃষ্ণ ঠাকুরের এখানে জন্মস্থান, এখানেই উনি জন্মেছিলেন। আমরা কিছুক্ষণ আগে শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান দেখলাম। এখন আমরা কামারপুকুরে এসেছি ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান। যেহেতু এখানে ভেতরে ভিডিও ক্যামেরা করা যাবে না বা ছবি তোলা যাবে না, আমরা মূল ফটকের সামনে দাঁড়িয়ে এটা ভিডিওটা করছি। আপনাকে দেখাচ্ছি মূল ফটকটা। এটা হচ্ছে মূল ফটক, এর ভিতরে সমস্তই রয়েছে। আর এদিকে একটু ইয়ে আছে, পুকুর আছে। সেই বিখ্যাত পুকুর। হ্যাঁ, পুকুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এই পুকুরটা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি, অনির্বাণ আছে, মামাও আছে। অনির্বাণ, এই যে। আচ্ছা, এখানে একটা কথা দরকারি বলে দিই, ভোগের ব্যাপারটা। এখানে যখন আপনারা দেখতে আসবেন, এখানে মহাপ্রসাদ বা ভোগ পেতে গেলে 11:30 থেকে সেটা শুরু হয়। তার আগেই আপনাদেরকে কুক নিয়ে নিতে হবে, এবং 11:30 থেকে 12:30 মধ্যে কিন্তু আপনার কুপন ভোগ দেওয়া শেষ হয়ে যায়। তার মানে আপনারা যত আগে আসবেন সকালে, তত তাড়াতাড়ি এটাকে কুপন সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পুকুরটা দেখি। পুকুর পুষ্করিণী, যেটা পুষ্করিণী, খুব সুন্দর পুষ্করিণী, দেখতেই পাচ্ছেন, অনেক বড়। এই পুকুরটি হচ্ছে, এটাকে হালদার পুকুর বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন, এর ডিটেল দেওয়া আছে। খুব সুন্দর, এত সুন্দর জল, এত সুন্দর পরিবেশ, খুবই নির্মল, সচরাচর দেখা যায় না। আমাদের কলকাতাবাসীদের জন্য খুবই এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, আমাদের যে কুপনটা আমরা সংগ্রহ করেছি, সেই কুপনটা আপনাদের দেখাচ্ছি। আমরা যে কুপনটা করেছি, এটা হচ্ছে কুপন। আমরা 4টে কুপন নিয়েছি, আমাদের ড্রাইভার ভাই এবং আমরা 3 জন মিলে। তো এই কুপন আপনারা সংগ্রহ করবেন। এই কুপন আপনারা সংগ্রহ করবেন কিসের জন্য? আচ্ছা, এবার আমরা প্রবেশ করব কামারপুকুরের যে রামকৃষ্ণ যে মঠ আছে তার মধ্যে আমরা প্রবেশ করব। যেহেতু ভেতরে ভিডিও ক্যামেরা করা যাবে না, সেহেতু আমরা এখানেই রাখছি। আমরা সুযোগ পেলে আবার ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ভেতরটা ঘুরিয়ে আসি। হ্যাঁ, ভিডিও এখানে খুলেই রেখে ভেতরটা ঘুরে আসি। বন্ধুরা, একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এই কুপন
সেটা তো খাওয়া দাওয়া করলাম, কিন্তু এখানে কুপনের কোনো মূল্য নেই। আপনি যা খুশি দিতে পারেন, এবং এখানে যে মহাপ্রসাদ সে তার কোয়ালিটি, পরিমাণ যথেষ্ট ভালো। আপনি পেট ভরে খেতে পারবেন। আপনার যা ইচ্ছা সেই টাকা দিয়ে আপনি কুপন সংগ্রহ করতে পারবেন পার হেড যত আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা এই পুকুরের ব্যাপারে। ওটা যে পুকুরটি ভিডিওর প্রথমে আমরা দেখিয়েছিলাম, সেটি এই পুকুরটার সম্পর্কে একটি কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে স্বয়ং রামকৃষ্ণদেব এই পুকুরে স্নান করতেন। হ্যাঁ, স্বয়ং রামকৃষ্ণদেব এই পুকুরে স্নান করতেন, যে পুকুরটা আপনাদের আগেও দেখিয়েছি। খুবই মনোরম জায়গাটি, এত সুন্দর, মানে মনে হচ্ছে এখানটা বসে থাকি। ঠাকুরের মাহাত্ম্যই হবে, এত সুন্দর জায়গাটি, মনোরম, বসে থাকতে ইচ্ছা করে। এই পুকুরে স্বয়ং রামকৃষ্ণদেব একটা সময় স্নান করতেন। বন্ধুরা, এইখানে একটি কামার পুকুরে একটি দেখবার মতো জিনিস হচ্ছে, সেটি হচ্ছে সাদা বোঁদে। এখানে রকমারি মিষ্টির দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটি অনবদ্য ব্যাপার হচ্ছে, যেখানে একটি সাদা বোঁদে পাওয়া যায়। এই সাদা বোঁদে সচরাচর আমরা কলকাতা বাজারে দেখতে পাই না। এখানে এই সাদা বোঁদে রয়েছে এখানে একটি দোকানে। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, সাদা বোঁদে। এছাড়া অন্যান্য আরও রকমারি মিষ্টি রয়েছে, তবে এখানে সাধারণত সাদা বোঁদেটা প্রসিদ্ধ। এটি মেন রোডের কাছেই রয়েছে, রামকৃষ্ণ মঠের পাশে। বন্ধুরা, আমরা NH-60 জাতীয় সড়ক 60 নম্বর থেকে ফিরছিলাম। আমরা বৈদ্যবাটি কামারপুকুর থেকে। সেখান থেকে হঠাৎ যেতে যেতে একটা সাইনবোর্ড চোখে পড়লো। আপনারা দেখুন কিরম অদ্ভুত, মরার গ্রাম বলে পঞ্চায়েত অফিস। আর এখানে আমরা এগোলে এখানে পঞ্চায়েত অফিসের পঞ্চায়েতটাও রয়েছে, মরার গ্রাম পঞ্চায়েতটা। এখানে পঞ্চায়েত অফিসটাও রয়েছে, মরার গ্রাম। এরম অদ্ভুত নাম আগে কোনো দিন দেখিনি, তাই আপনাকে দেখালাম আপনাদের। এটা NH-60। এটা কোনো দিন দেখেছেন কি না আপনারা জানি না, কারো জানা থাকলে কমেন্ট করবেন। কিরম অদ্ভুত নাম দেখুন।